হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ও ভাইয়েরা? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির গোশ আলু দিয়ে ঝোল ঝোল রান্না। তো দেখেন আমি কিন্তু আলু নিয়েছি এবং মুরগির গোশ নিয়েছি। তো আমি অবশ্যই আপনাদের সাথে কীভাবে রান্না করি সেটা শেয়ার করার জন্যই আজকে আমার রান্নাঘরে আসা। তো আমি কিন্তু প্রথমে ম্যারিনেট করার জন্য মুরগির গোশটায় নুন আর হলুদের গুঁড়া আর আর একটু রসুন বাটা আর সয়া সসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব 10 মিনিট। তো অবশ্যই আপু ও ভাইরা দেখেন একদিন বাসায় আপনারা ট্রাই করেন, এরকম ম্যারিনেট করে রেখে 10 মিনিট আর ঝোল ঝোল রান্না করেন, লাল ঝোল করে কতটা স্বাদ এবং কতটা মজা। তো আমি ভালোভাবে ঢেকে 10 মিনিট রেখে দিব। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যখন চুলায় আমি কষিয়ে দেব তখন। তো আমি প্রথমে কিন্তু ছাল এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে আমি ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। যখন একটা স্মেল আসবে তখন আমি কুচনো পেঁয়াজ তেলের উপর ভালোভাবে দিয়ে দেব। তো আমি এটা লালচে বাদামি কালার হয়ে গেলে আমি এর মধ্যে একটু বাটা পেঁয়াজ, বাটা রসুন, আদা দিয়ে ভালোভাবে আবার লালচে বর্ণ করে নিব। এভাবে একদিন যদি বাসায় ট্রাই করেন দেখবেন খাবারটা কতটা অসাধারণ লোভনীয়। সবাই মুরগির গোশ রান্না করে বাসায় যে যার মতো। তো একদিন যদি গোশটা অসাধারণ হয়, অন্যের রান্না দেখে যদি আপনার রান্নাটা যদি অন্যরকম স্বাদ হয় তো খেতে একটা অসাধারণ হয় যে খাবারের স্বাদ যদি অন্যরকম হয় তাহলে কিন্তু আপনার খেতেও অনেক বেশি ভালো লাগে। একরকম খাবারের স্বাদ তো সবসময় খেলে একঘেয়েমি হয়ে যায়। তো যদি আপনার খাবারের স্বাদ যদি অন্যরকম রান্না করে একটু অন্যরকম স্বাদ বাড়ানো যায় তাহলে তো অনেক বেশি ভালো হয় এবং বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খায়। তো আমি কিন্তু দেখেন প্রথমে জিরে বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে রান্না করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 5 মিনিট তারপরে আপনি এর মধ্যে আবার আদা বাটা দিয়ে দিবেন। তো একবারে কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে দেইনি। তো আমার বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্টস করবেন। তো আমি এর মধ্যে কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব। তো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মুরগি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার বন্ধুরা অবশ্যই বাসায় একদিন হলে এভাবে একটু ট্রাই করবেন। আমাকে কমেন্টস করবেন আমার ভিডিও দেখে। দেখেন আমি ভালোভাবে কিন্তু লালচে বর্ণ করতেছি। আর এর উপর কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটাই কিন্তু স্বাদ বাড়ায় আর স্বাদ বাড়ায় আর টমেটো সসে কিন্তু কালারটাও অন্যরকম আসে। তো আমি এর উপর কিন্তু চিনি ঘুরিয়ে দিলাম 1 চা চামচের মতো। অবশ্যই আপনি একটু চিনি ব্যবহার করবেন। চিনির ফ্লেভারটাই কিন্তু আপনার অন্যরকম স্বাদ বাড়ায়। আমি কিন্তু এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম ঘুরিয়ে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঘুরিয়ে। এখন ভালোভাবে আপনি এটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 5 মিনিট। দেখেন ভালোভাবে কিন্তু আমার এটা মুরগিটা একটু লালচে বর্ণ আমি ভাজার জন্য কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করে দিয়েছি। এরকম থাকবে আস্তে আর আমি হালকা আঁচে কিন্তু আমার মুরগির গোশটা রান্না করতেছি। আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি কিন্তু আবার ঢাকনা উঠিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো এখন গোশের সাথে ভালোভাবে 10 মিনিট কষিয়ে নিব। যেহেতু আলুগুলোর মধ্যে যাতে এই মশলাগুলো সবটাই ঢোকে এজন্য আলুর স্বাদ বাড়ানোর জন্য আমি গোশের মধ্যে আলুগুলো দিয়েছি আর 10 মিনিট এটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখেন আমি 10 মিনিট পর আবার চলে আসলাম। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন উপরে তেলও ভেসে উঠছে। তেল ভেসে ওঠার পরে আপনি আরও 5 মিনিট কষিয়ে নেবেন। দেখেন আমি আবার ঢাকনা উঠিয়ে কষাচ্ছি। এখন আমি উপর থেকে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ফুটিয়ে নেব 10 মিনিট। এটা কিন্তু মুরগির গোশ দিয়ে আলুর ঝোল।
তো এভাবে একদিন বাসায় ট্রাই করেন, দেখেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা কতটা মজাদার এবং লোভনীয়। আজকের মুরগির গোশটা অসাধারণ খেতে লেগেছে। তো আমি কলিজাটা কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, কলিজাটা উপর থেকে দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা খেয়ে দেখেন কতটা স্বাদ এবং কতটা মজা। আর স্বাদটা যদি অন্যরকম হয় তাহলে সমস্যা কী আপুরা? তো আমার রান্না যদি একটু চেঞ্জ হয় তাহলে তো অনেক মজাই হয়, বাচ্চারা, বাসার এবং বড়রা অনেক মজা করেই খেতে পারে। তো আমি ঢাকনা দিয়ে আবার ১০ মিনিট পর চলে আসলাম। প্রায় রান্না আমার 95% হয়ে গেছে। এখন এর উপর আমি গরম মসলা দিয়ে দিলাম উঠানোর আগে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম উপরে উঠানোর আগে। আমি নতুন করে আবার কিন্তু গরম মসলা এবং গোলমরিচের গুঁড়া ভালোভাবে দিয়ে দিলাম। আপনার এর কারণে কিন্তু আপনার একটা স্মেল আসে মুরগির গোশত থেকে। দেখেন আমার কালারটা কেমন চলে আসছে এবং ঝোল, ঝোল রেখেছি। অনেক অসাধারণ খেতে লেগেছে ঝোলটা। তো এবং আমার পাতলা ঝোল দেখছেন, ঘন ঝোল না কিন্তু। আমার মুরগির গোশতটা একদম পাতলা, পাতলা হয়েছে। সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।